শেখ মুজিবের স্মৃতিবিজড়িত ৩২ নম্বর বাড়ির ভবনের নিচে পাওয়া রহস্যময় আন্ডারগ্রাউন্ড থেকে পানি সরানো হচ্ছে। এ লক্ষ্যে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। রহস্য উদ্ঘাটনের বিষয়টি প্রত্যক্ষ করতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন হাজার হাজার ছাত্র জনতা। সবার চোখ এখন রহস্যময় ওই পানিতে। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাশের দুটি ভবনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ ঘটনার পরই সন্ধান মেলে পাশের একটি ভবনের নিচে দীর্ঘ আরও কয়েকতলা ফ্লোরের। অনেকেই এই আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর আছে বলে সন্দেহ পোষণ করেছেন। সেই রহস্য উন্মোচনের কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। সেচ যন্ত্রের মাধ্যমে তোলা হচ্ছে পানি। আজ ৯ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বর ভবনের পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচ থেকে এই পানি তোলার কাজ শুরু হয়। দুপুর নাগাদ ধানমন্ডি ৩২ নম্বরে এমন চিত্র দেখা গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, নিচে যে পানি জমা আছে সেই পানিটাই শুধু আমরা সরিয়ে নিচ্ছি, অন্য কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না। এ পানিটা এখানে এলো কিভাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসমেন্ট 1 এবং বেসমেন্ট 2তে পানিটা বৃষ্টির পানি হতে পারে। এখানে ২.৫ লাখ লিটার পানি আছে বলে ধারণা করা হচ্ছে। কতদিন আগের পানি হতে পারে? এমন প্রশ্ন করলে তিনি বলেন, খুব বেশি দিন আগের পানি হবে না।